আগামীকাল সোমবার ২৪ জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও দুজনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা ঘিরে আমরা যেমনটি এই মুহূর্তে ধানমন্ডি ৩২-এর পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে আপনারা অবগত আছেন, গত ১৩ই নভেম্বর রায় ঘোষণার তারিখ ঘোষণা হয়েছিল এবং সেই ঘোষণার পর মূলত জানানো হয়েছে যে ১৭ই নভেম্বর রায় ঘোষণা করা হবে। তো আজ ১৬ নভেম্বর রাত পোহালি ১৭ই নভেম্বর অর্থাৎ আগামীকাল ঘোষণা হবে এই শেখ হাসিনার মামলার রায়ের ঘোষণা। তো সেই ঘোষণাকে কেন্দ্র করে এই মুহূর্তে ধানমন্ডি ৩২-এর পরিস্থিতি কেমন রয়েছে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা যেমনটি এখানে এসে দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন, অর্থাৎ পুলিশ সদস্যরা এখানে সক্রিয় রয়েছেন। পাশাপাশি যেমনটি দেখতে পাচ্ছি সাধারণ মানুষজনও কিন্তু এখানে রয়েছে। এই ধানমন্ডি ৩২-এর যে সামনের সড়কের পাশেই কিন্তু কিছু ফুটপাতের দোকান রয়েছে, যেখানে পথচারী থেকে শুরু করে নানা মানুষজন আসেন এবং খাবার খাচ্ছেন। অর্থাৎ প্রতিদিনের মতোই আমরা একটি পরিস্থিতি কিন্তু এখানে লক্ষ্য করছি। সাধারণ মানুষের আনাগোনা রয়েছে এবং যদিও এই সড়কটিতে একটি ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, সরাসরি এই সড়ক দিয়ে কোনো যান চলাচল করতে পারছে না, তবে আমরা যেমনটি দেখতে পাচ্ছি পাশ দিয়ে কিন্তু একটি জায়গা রাখা হয়েছে যেখান দিয়ে সাধারণ মানুষ আসা যাওয়া করছেন, চলাচল করছেন এবং ভেতর দিয়ে কিন্তু এই রাস্তার এই মাথা থেকে ও মাথায় যাওয়ার যে ব্যবস্থা সেটি কিন্তু রয়েছে, শুধুমাত্র যান চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিনের ন্যায় কিন্তু এখানে সবকিছুই আগের মতোই আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি, যদিও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মুহূর্তে এদিকটা এখানে রয়েছেন। অর্থাৎ এই সড়ক জুড়ে ধানমন্ডি ৩২-এর যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু পুলিশের সদস্যরা প্রতিটি স্পটই তারা রয়েছেন নিরাপত্তার স্বার্থে। দর্শক, পাশাপাশি একটু এই রায় নিয়ে আমরা জানিয়ে রাখতে চাই যে আগামীকালকে যে সোমবার অর্থাৎ ২৪ জুলাইয়ের যে আগস্টে গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রায় ঘোষণা হবে সেই রায় ঘোষণাকে ঘিরে স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটি জানিয়েছেন যে সব বাহিনী প্রস্তুত রয়েছে, যেটি স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন। তিনি আজ রোববার দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্স পরিদর্শন ও আইনশৃঙ্খলা বাহিনী সহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এমনটি বলেছেন। তিনি পাশাপাশি আরও যেমনটি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক রয়েছে। আগামী নির্বাচন সুষ্ঠু করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না, এর সঙ্গে নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলোর ভূমিকাও রয়েছে। তবে জনগণ নির্বাচনমুখী হলে কেউ কিছু থামিয়ে রাখতে পারবে না। পাশাপাশি এই সময় বরিশালের নতুলাবাদের ঘটনা নিয়ে তিনি বলেন, অর্থাৎ গতকালকে বরিশালে বেশ সমস্যা সৃষ্টি হয়েছিল শিক্ষার্থীদের পাশাপাশি বাস মালিকদের সাথে, সেটি নিয়েও তিনি কথা বলেছেন। তবে মূল যেমনটি তিনি জানিয়েছেন যে আগামীকালকে যে শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হবে সেই মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যে সব বাহিনী প্রস্তুত রয়েছে, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। তো সেই রায় ঘোষণাকে কেন্দ্র করে আমরা এই মুহূর্তে ধানমন্ডি ৩২-এ রয়েছি এবং দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি। যেহেতু ইতিমধ্যে আপনারা অবগত আছেন ১৩ই নভেম্বর ক্ষমতাচ্যুত আওয়ামী শেখ হাসিনা এবং তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছিল ১৩ই নভেম্বরে এবং সেই লকডাউনে আমরা আগের রাতে কিন্তু আমরা যেমনটি দেখতে পেয়েছি যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গাতে, রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গাতে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। পাশাপাশি বেশ কয়েকটি জায়গাতে কিন্তু গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছে। তো আজকে ১৬ই নভেম্বর এবং তারা কিন্তু এই লকডাউনের পরপর সময়ে কিন্তু আবার শাটডাউনের ঘোষণাও কিন্তু করেছিলেন। তো আমরা আগামীকালকে যেহেতু ১৭ই নভেম্বর অর্থাৎ তার মামলার অর্থাৎ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণা হবে, সেই রায়কে কেন্দ্র করে আজকে এই যে গুরুত্বপূর্ণ স্পটগুলো রয়েছে ধানমন্ডি ৩২ তার ভিতরে একটি অন্যতম জায়গা, তো সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি।
আমরা এই মুহূর্তে যুক্ত আছি ধানমন্ডি ৩২ থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে। যেমনটি শুরুতেই বলছিলাম যে মূলত রায় ঘোষণাকে কেন্দ্র করেই এই গুরুত্বপূর্ণ স্পটগুলো আর পরিস্থিতি ঠিক কেমন রয়েছে সেটি জানানোর চেষ্টা করছিলাম। তবে ৩২-এ আমরা এসে যেমনটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে প্রতিদিনের মতোই এখানকার যে পরিস্থিতি সেটি রয়েছে, সাধারণ মানুষজনের চলাচল রয়েছে। পাশাপাশি এই ধানমন্ডি ৩২-এর যে লেক রয়েছে, লেকের পাশে বেশ কিছু ফুটপাতের দোকান রয়েছে, সেখানে সাধারণ মানুষজন আছেন এবং কেউ খাবার খাচ্ছেন, কেউ হাঁটাচলা করছেন, কেউ বা বসে রয়েছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তো রয়েছেনই, তারা নিরাপত্তার সাথে কিন্তু সক্রিয় রয়েছেন এবং আশপাশ কিন্তু বেশ নজরদারিতেই রাখছেন। শুধুমাত্র এই সড়কের মাথা বা অর্থাৎ মেইন সড়কের পাশেই নয়, এই পুরো সড়ক জুড়েই পুলিশ সদস্যরা কিন্তু টহল দিচ্ছেন, অর্থাৎ প্রতিটি স্পটেই তারা কিন্তু রয়েছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে না পারে সেদিকে কিন্তু তাদের বেশ তৎপরতা রয়েছে, গুরুত্ব সহকারে কিন্তু তারা সক্রিয় অবস্থায় রয়েছেন। আমরা কিন্তু এই মুহূর্তে তেমনটি দেখতে পাচ্ছি, যদিও এখন অবধি আগামীকালকে রায়কে কেন্দ্র করে এখন অবধি কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। যদিও 13ই নভেম্বরের আগে অর্থাৎ 12ই নভেম্বরে কিন্তু বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা যেমনটি দেখতে পেয়েছি যে 12ই নভেম্বর রাতে বেশ কয়েক জায়গাতে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে, যার ভিতরে পরপর টিএসসিতে 2টি ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। বাংলা মোটরে এমনটি ঘটেছে, মিরপুর এরিয়াতেও আমরা তেমনই দেখেছি এবং পাশাপাশি বেশ কয়েকটি জায়গাতেই কিন্তু গাড়িতে অগ্নিসংযোগ করা হয়, যার ভিতরে ধোলাই পারে আমরা দেখতে পেয়েছি, মিরপুরে আমরা দেখতে পেয়েছি। এরকম বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যদিও সেই সময় ডিএমপির পক্ষ থেকে প্রেস ব্রিফিং করে জানানো হয়েছিল যে কয়েকটি অগ্নিসংযোগের কথা তারা বলেছেন যে দুর্ঘটনাবশত ঘটেছে। পাশাপাশি এরকম বেশ কয়েকটি ঘটনা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং গণমাধ্যমে যেটি নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল। তো যেহেতু আগামীকাল 17 নভেম্বরে শেখ হাসিনার রায় ঘোষণা হবে, তো সেই রায় ঘোষণাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটার পরিস্থিতি হতে পারে কিনা 13 নভেম্বরের আগের যে সময় যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোই আমরা একটু এখানকার পরিস্থিতি জানানোর জন্য দেখছিলাম যে আসলে এখানকার পরিস্থিতি এই মুহূর্তে কেমন রয়েছে বা এরকম কোনো ঘটনা ঘটতে পারে কিনা। আমরা এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিছুক্ষণ পূর্বেই কথা বলছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখানকার পরিস্থিতি শান্ত রয়েছে, ঠান্ডা রয়েছে, কোনো ধরনের এমন কোনো আশঙ্কা তারা করছেন না বা না হওয়ার, তবে তারা সচেষ্ট রয়েছেন, সক্রিয় রয়েছেন এবং কোনো প্রীতিকর ঘটনা মোকাবেলার জন্য তারা প্রস্তুত রয়েছেন এমনটি কিন্তু বলা হয়েছে। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস ব্রিফিংয়েও কিন্তু গণমাধ্যমে কিন্তু আজ তিনি এমনটি বলেছেন যে এই রায়কে কেন্দ্র করে কিন্তু সব বাহিনী প্রস্তুত রয়েছে।